আসসালামু আলাইকুম। তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের ঘাসপুরিং এর দ্বিতীয় ক্লাস কি? তৃতীয় ক্লাস। ঘাসপুরিং তৃতীয় ক্লাস। কোথা থেকে শুরু আজকে? মস্তক। দ্বিতীয় ক্লাস দ্বিতীয় উপর। দ্বিতীয় ক্লাস দ্বিতীয় হবে। হ্যাঁ দ্বিতীয়। না আজকে দ্বিতীয় না। দ্বিতীয়। তোমরা অ্যাডভান্স চলে যাচ্ছে যে। আচ্ছা দেখো, তাহলে আমরা মস্তকের এখান থেকে শুরু করি। এখানেও বেশ কিছু এমসিকিউ আছে, কিছু বিষয় বোঝার আছে। দেখো যে এই জরিমানা কয় টাকা হয়েছে? জরিমানা 5 টাকা। 5 টাকা দিয়ে দাও। 11 মিনিট সময় থাকে। 16 বাজে গেছে। 14 টাকা না 16 বাজে। আচ্ছা 16 বাজে। কত বড় অন্যায় করো। 10 টাকা না স্যার। স্যার 17 হওয়ার কাছে করো আগে। 12 টাকা। না 12 টাকা 9 টাকা। 17 হয়ে গেছে। 2 টাকা। এই 17 হয়ে গেছে। আরো 14 টাকা দেন আগে। তোকে ওই টাইম শুরু হবে আমাদের 17 টাকা। এই 17 হয়ে গেছে। আচ্ছা তোমরা দিন জরিমানা দিয়ে দাও। 8 টাকা বা 10 টাকা দিয়ে দাও। ক্যাপ্টেন তুলে নাও। স্যার সেকেন্ডের টাকা নাই স্যার। সেকেন্ডে 17 মিনিট পর 25 সেকেন্ড। 14 টাকা স্যার, মিনিটে 2 টাকা। কিসের বাচ্চা? না স্যার মিনিটে তো 2 টাকা, এটা তো ইয়াতে লেখা আছে। হ্যাঁ মিনিটে 2 টাকা। ওই ক্যাপ্টেনের যদি না মানে তাহলে আমরা কি মানব? আচ্ছা দাও, না থাকলে পরে দিও। মানবেন না কেন? এটা দুজন দুইজনেরই কি 10 টাকা করে হয়েছে? দুইজনের 14 টাকা। 7 14 না 7 দুগুণে 14। 7 মিনিট তো দেরি হয়নি। 13 থেকে 13 কিন্তু 10 থেকে 13 থেকে তোমার 13 থেকে তোমার 4 মিনিট দেরি হয়েছে 8 টাকা দেব। 8 টাকা হচ্ছে। 8 টাকা। হ্যাঁ 8 টাকা বেশি দিয়েছিলাম। আচ্ছা 2 টাকা বেশি দিয়ে দিয়েছেন আমরা। আরে আরেকদিন বেশি দিত। আচ্ছা দেখো এবার শুরু করি আমরা। আচ্ছা একটু রাখো, পরে ব্যাংক আনছি। হ্যাঁ তোমার কাছে রাখো। স্যার পরে রাখলে আবার মেরে দিতে পারে স্যার দেবে নি। না মেরে দিতে পারে ক্লাস স্যার শেষ মেরে করে দিতে দিও। খারাপ আছে। আনতে গেলে আচ্ছা দেখো মস্তকের এখানে আমাদের এইটা একটু মনে রাখতে হবে যে 3 নম্বর লাইন, এটি দেখতে নাশপাতি আকৃতির। এই আর কথা হবে না। এটি দেখতে নাশপাতি আকৃতির এবং হাইপোগনাথাস, অর্থাৎ হলো এদের যে মুখ মানে মস্তকটা দেখতে নাশপাতির মতো, এবং হাইপোগনাথাস মানে কি নিম্নমুখী চোয়াল। এই আর কথা বলো না। নিম্নমুখী চোয়াল মানে কি এদের মুখ সবসময় নিম্নমুখী, এভাবে তাই কি না? একমাত্র পৃথিবীতে মোটামুটি মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণী কিন্তু আমাদের মতো সোজা হয়ে থাকে না আর কি। সবার মুখই নিম্নমুখী থাকে। এই জন্য বলা হয় মানুষ সৃষ্টিশীল জীব, তাই মানুষের মুখই শুধু নিম্নমুখী না থেকে সোজা থাকে, স্ট্রেট থাকে, তাই কি না? আর সব প্রাণীর মুখ হলো নিম্নমুখী থাকে। এই এখন তো জরিমানার কথা শেষ, এখন এদিকে খেয়াল করো। আপনার লাভ হবে। আমার লাভ কি? সবার লাভ। জাতির লাভ স্যার 1 মিনিট দেরি করে। আচ্ছা এবার দেখো বন্ধ করতে হবে। মস্তকের বহিঃকঙ্কালের নাম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, এটা মনে রাখবো। ক্রেনিয়াম মানে খুলি। হ্যাঁ ক্রেনিয়াম মানে কি? খুলি। যেমন এই যে এটাকে ক্রেনিয়াম বলা হয়, এটাকে ক্রেনিয়াম বলা হয় বা করোটি বলা হয়। হ্যাঁ তাহলে এদের মাথার বাইরের দিকটাকে বলা হয় ক্রেনিয়াম। এরপরে বলা হচ্ছে এদের মস্তকের বহিঃকঙ্কাল কয়েকটি অংশে বিভক্ত, যেমন পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অংশটি ভার্টেক্স। হ্যাঁ ও জানাইছে না বা জানাইছে ও জানাইছে। ভার্টেক্স কথাটা আসছে, ভার্টেক্স আর অ্যাপেক্স একই কথা, মানে কি চূড়া। মানে মনে করো এটা হলো মস্তক। হ্যাঁ মস্তকের এই অঞ্চলের নাম এই উপরের নামই হলো ভার্টেক্স। তাহলে মস্তকের পৃষ্ঠ দিকের যে অংশটা ওটার নাম হলো ভার্টেক্স বা অ্যাপেক্স, মানে চূড়া। হ্যাঁ হ্যাঁ ওই চিত্রে কি বলো না আঁকতে হবে, আঁকতে হলে তো বলবো। তাহলে এটা কি? এটা হলো ভার্টেক্স। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে যে দুই পাশে
অবস্থিত অংশের নাম হলো জেনা। জেনা মানে গাল। জেনা মানে গাল, মানে এই পাশের অংশ ওই দিকে আবার আছে, ওই দিকের অংশ। জেনা মানে গাল। এটা এটা এরপরে আরো মনে হয় 5টা ক্লাস লাগবে বা 4টা বা 5টা। স্যার আগে পরীক্ষা চলে স্যার পরীক্ষা পরে ছুটি নাই। হ্যাঁ এরপরে হ্যাঁ পরীক্ষা পরে ছুটি নাই। কিসের ছুটি? প্রাইমারি স্কুল পড়া ছিল 20টা নম্বর হলো 89। হ্যাঁ ভোটের সময় ছুটি থাকে। ছুটি দিয়ে দেওয়া হয় স্যার। আচ্ছা যাই হোক, আপনারা পুরো মার্ডার হয়ে যায় থাকে। পরিস্থিতি বুঝে তাই না, পরিস্থিতি না বুঝে। স্যার, উন্নতি ছুটি দেয় না স্যার। হ্যাঁ হ্যাঁ কোন হালায়? ভোটের কথা বলছে, ভোটের সময়। ভোটের সময় তো তোমাদের থাকতে দেবে না যে। হ্যাঁ হ্যাঁ একদিন ছুটি। হ্যাঁ একদম একদিন থেকে। আচ্ছা ওই সময় দেখা যাবে কয়দিন ছুটি বলছে সরকার, সে অনুযায়ী তাই না। এই আচ্ছা দেখো তাহলে জেনা। এরপরে বলছে কপালের দিকে চড়া অংশটি ফ্রন্স, মানে ফ্রন্ট কথাটা আসছে ফ্রন্ট থেকে। ফ্রন্ট মানে কপাল। যেমন এই যে এটা কি, এটা হলো ফ্রন্ট, কপাল। ফ্রন্টাল। ফ্রন্ট মানে কপাল। হ্যাঁ তাহলে এদের কি, এদের হচ্ছে এই সামনের দিকের, এটার নাম হলো ফ্রন্স। ফ্রন্স বুঝছো? এরপরে না, এটা এমসিকিউ। মস্তকের এগুলো সবই এমসিকিউ। হ্যাঁ এরপর বলছে ফলসের নিচে আয়তাকার প্লেটটি ক্লাইপিয়াস। ক্লাইপিয়াসের বাংলা অর্থ হলো মুখের ঢাকনা। ক্লাইপিয়াসের বাংলা অর্থ হলো মুখের ঢাকনা। এই যে একবারে মুখ বরাবর যে অংশটা মুখের উপর দিয়ে থাকে, এটাকে বলা হয় মুখের ঢাকনা বা ক্লাইপিয়াস। ক্লাইপিয়াস। হ্যাঁ দেখো এবার এরপরে কি বলছে, ঘাসফড়িং এর মস্তক একজোড়া পুঞ্জাঙ্খী। পুঞ্জাঙ্খী মানে কি বলেছি এর আগে, বলো আলাদা বলো তো। হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে অনেকগুলো চোখ। পুঞ্জযোগ আখি, পুঞ্জযোগ আখি, এটা হলো পুঞ্জাঙ্খী। স্যার হ্যাঁ চকলেট দাও ছাড় দিন। পড়াই তো ধরা হচ্ছে না সেভাবে, ওই কারণে না চকলেট দেওয়া ছাড়িনি। আচ্ছা আবার কালকে চকলেট নিয়ে আসবো এরপরে। কালকে কাল পারবো না। স্যার হ্যাঁ কালকে এটা কোনো কথা কেন, চকলেট আমার কাছে থাকলে তখন পারবা না, এটা কোনো এরকম নিয়ম। আচ্ছা এবার দেখো এরপরে পরীক্ষা তো নিয়ে হচ্ছে না, তোমাদের পরীক্ষা আচ্ছা এবার দেখো এবার এরপরে বলা হচ্ছে ঘাসফড়িং এর পুঞ্জাঙ্খী, তারপরে 3টি সরলাক্ষী মনে রাখবা। ওসিলি সরলাক্ষী মানে সরল চোখ, যেমন আমাদের চোখকে বলা হয় সরলাক্ষী। আমাদের চোখ সরলাক্ষী, মানে ওদের হচ্ছে পুঞ্জাঙ্খীও আছে সরলাক্ষীও আছে, দুটোই আছে। কেন দুটোই কেন আছে, মানে একটা না থেকে, আমাদের যেমন একটাই শুধু সরলাক্ষী, ওদের দুইটা থাকার কারণ হচ্ছে যে যেমন আমাদের তীব্র আলো যদি আসে, আমাদের যদি তীব্র আলো চোখে আসে না, তাহলে কি হয় জানো, আমাদের চোখের পাপড়ি বন্ধ হয়ে যায় না। তো পুঞ্জাঙ্খী যে আছে এদের, এই পুঞ্জাঙ্খীর উপরে কিন্তু এরকম আমাদের মতো কোনো পর্দা নাই, বুঝছো। পুঞ্জাঙ্খীতে আমাদের যেমন এরকম পাপড়ি আছে না, ওদের তো তা নাই। তো ওদের যেটা হয়, প্রথমে আলোর রশ্মি সরলাক্ষীর কাছে আসে, তারপরে সে এটা মিনিমাইজ করে, মানে পুঞ্জাঙ্খীকে দেওয়ার জন্য, তারপর পুঞ্জাঙ্খীতে যায়। তো এই জন্য সরলাক্ষী এখানে হলো সহযোগী হিসেবে কাজ করে। এরকম 3টা সরলাক্ষী আছে, বুঝতে পারছো। সরল চোখ, এটাই হলো সরলাক্ষী। পুঞ্জাঙ্খী মানে পুঞ্জযোগ আখি, তাই কি না? জয়ের কি আজকে একটু মন খারাপ নাকি? না শরীর খারাপ? হাইপোগ্রাফি মানে হলো চোয়াল নিম্ন মুখে থাকা, নিচের দিকে থাকা। চোয়াল, এই যে চোয়াল নিচের দিকে থাকা, মানে এদের যে মুখ, এদের মুখ হলো নিচের দিকে থাকা। ও হাইপোগনেথাস, এই যে আগে বলেছি যেটা, চোয়াল বা মুখ ছিদ্র নিচের দিকে থাকা। হ্যাঁ আচ্ছা এবার দেখো পুঞ্জাঙ্খী। পুঞ্জাঙ্খী থাকে কোথায় এটা মনে রাখতে হবে। ও অ্যান্টেনা, অ্যান্টেনা তো এর আগে বলছি না, অ্যান্টেনার বাংলা অর্থ কি? অ্যান্টেনা, হ্যাঁ ওরা বলেছিলেন না, ওরা যেটা না না অ্যান্টেনা আজকে স্টিলের পাইপ। আলামে ঠিক বলতে পারছে না।
শুনবো নাকি বলছি? হ্যাঁ এই দেখো চকলেট থাকলে হচ্ছে ও একটা চকলেট। হ্যাঁ ডিএমসি কনফার্ম হয়ে যেত না ওর হতো অ্যান্টিনা মানে শুনবো সবাই ডিএমসি না আচ্ছা এবার দেখো পুঞ্জাঙ্কি কোথায় থাকে এটা এমসিকিউ প্রথম খণ্ডকে একজোড়া পুঞ্জাঙ্কি থাকে প্রথম খণ্ডকে একজোড়া পুঞ্জাঙ্কি থাকে এই ক্যাপ্টেন একটু খেয়াল করো তো এই সারিয়া একটু খেয়াল করবা তোমার সামনে কথা বলছে কিনা মেয়েরা ভদ্র ভদ্র কথা বলে না আচ্ছা দেখো এবার আমরা চলে আসি হলো সরাসরি ওসেলি সম্পর্কে কোথায় এটা? এই যে 2 নম্বরে পুঞ্জাঙ্কি ছিল হ্যাঁ ওইদিকে লাগবে পরে আবার লাগবে আচ্ছা দেখো ওসেলি ঘাসফড়িং এর দুটি পুঞ্জাঙ্কির মাঝখানে তিনটি সরলরেখা থাকে প্রত্যেক ওসেলাস এক বচন ওসেলাস পুরুষ স্বচ্ছ কিউটিকল নির্মিত কিউটিন মানে কি মোম জাতীয় লেন্স ও একগুচ্ছ আলোক সংবেদী কোষ নিয়ে গঠিত এদেরও লেন্স আছে এবং একগুচ্ছ আলোক সংবেদী আলো যে আসবে সেটা সংবেদনশীলতা পায় সে এটাই হলো সংবেদী এটুকু পর্যন্তই লাগবে আর লাগবে না এরপরে অ্যান্টেনা থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা মেডিকেল অ্যাডমিশন এবং বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন বেশ কয়েকবার আসছে যে সেটা হলো 4th নম্বর লাইন স্যার স্নায়ুতন্তু কোথায় অবস্থিত এটা পড়তে পারি কি স্নায়ুতন্ত্র কোথায় অবস্থিত না এটা করবে না দেখো যে অ্যান্টেনার 4th নম্বর লাইনে বলা হচ্ছে যে অ্যান্টেনার কাজ কি স্পর্শ ঘ্রাণ শব্দ তরঙ্গ অনুভব করা স্পর্শ ঘ্রাণ শব্দ তরঙ্গ অনুভব করা আচ্ছা আর অ্যান্টেনার হচ্ছে 3টা অংশ এটা মনে রাখতে হবে স্কেপ পেডিসেল ও ফ্লাজেলাম স্কেপ মানে গোড়ার খণ্ড বোঝায় আর কি হ্যাঁ আর পেডিসেল মানে শক্ত গঠন বোঝায় আর ফ্লাজেলাম মানে কি চাবুক ফ্লাজেলাম মানে চাবুক স্কেপ মানে গোড়ার খণ্ড এরকম হয় আর কি এরকম খণ্ড তারপরে কিছুটা এরকম এরকম হয় তারপরে এরকম এটাই হলো ফ্লাজেলাম এরকম আর কি হ্যাঁ উপরেরটা ফ্লাজেলাম তাহলে অ্যান্টেনার এই 3টা অংশ থাকে হ্যাঁ পেডিসেল মানে শক্ত অঞ্চল হ্যাঁ আচ্ছা 3টি অংশ নিয়ে গঠিত এটা মনে রাখবো আর 25টা খণ্ড কোনো কোনো 24টা আছে ওটা একটু মনে রাখবা 24 যদি থাকে তাহলে ওটাও সঠিক মনে রাখবা এবার হলো চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখভঙ্গ কাকে বলে এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে কচি পাতা বা কাণ্ড চর্বণে ব্যবহৃত হয় বলে ঘাসফড়িং এর মুখভঙ্গকে চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মানেই হলো চর্বণ উপযোগী এবার শুরু হলো সৃজনশীল ঘাসফড়িং এর মুখভঙ্গের বিভিন্ন অংশ এটা সৃজনশীল হিসেবে আসে ঘাসফড়িং এর মুখভঙ্গের বিভিন্ন অংশ এটা সৃজনশীল হিসেবে আসে তাহলে এই অংশগুলোর মধ্যে হচ্ছে 5টা জিনিস প্রথমে মনে রাখতে হবে মানে এই অংশের 5টা সেটা হলো পাঁচটা মুখভঙ্গের 5টা অংশ হ্যাঁ এটা মনে রাখতে পারো এই লামলাম হা দিয়ে লামলাম হা দিয়ে মনে রাখতে পারো দেখো লাম লাম হা দেখো কিভাবে হয় লাতে হয় লতে হয় ল্যাব্রাম হ্যাঁ তারপরে মতে হয় ম্যান্ডিবল ম্যান্ডিবল হ্যাঁ তারপরে লতে হয় ল্যাবিয়াম লাতে হয় ল্যাবিয়াম ল্যাবিয়াম পরে মতে হয় ম্যাগজিলা 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 হাতে কি হাইপোফ্যারিংস তাহলে এটাতে খুব সহজে মনে রাখতে পারবা ভুলে গেলে এটা সৃজনশীলের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ
মানে পাঁচটার বর্ণনা সাধারণত আসে না, আসে কোনটা জানো? এটা আসে সৃজনশীল হিসেবে, আর এটা আসে বেশি। আর কখনো কখনো পাঁচটা আসে, তবে খুব কম, এই দুইটা বেশি আসে। পাঁচটা আসলে কত দিন? ও, পাঁচটা দিলে একটা করে কাজ আর 2-3 লাইন করে লিখলেই হলো, অল্প করে লিখলে। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারছি লাম লাম হা দিয়ে পাঁচটা অংশ মনে রাখবো, তাই না? আচ্ছা, এখন দেখো কোনটার বাংলা কি। যেমন দেখো ল্যাব্রাম, ল্যাব্রাম, ল্যাব্রাম মানেই কিন্তু ঠোঁট। ল্যাব্রাম মানে কি? ঠোঁট। এটা আসলে উপরের ঠোঁট, উপরের দিকের ঠোঁট। এদের ঠোঁট হলো আমাদের মতো না, আমরা যেমন একটাই ঠোঁট গোল হয়ে আছে, ওদের হচ্ছে ঠোঁটটা হচ্ছে কাটা কাটা। হ্যাঁ, উপরের দিকের ঠোঁট কাটা, নিচের দিকের ঠোঁট কাটা, পার্শ্ব দিকের ঠোঁট কাটা, এরকম। মানে ওদের হচ্ছে মুখছিদ্রের আশপাশে মুখের যে অঙ্গ, এই জন্য নাম হচ্ছে মুখোপাঙ্গ। মানে মুখছিদ্রকে ঘিরে যে অঙ্গ, তার নাম কি? মুখোপাঙ্গ। আসলে উপাঙ্গ বলতে আমরা কি বুঝি? উপাঙ্গ মানে কি? আশপাশের অংশকে উপাঙ্গ বলা হয়। যেমন ধরো আমাদের এইখান থেকে নিয়ে মেরুদণ্ড পর্যন্ত এটাকে বলা হয় অক্ষীয় কঙ্কাল, আর হাত পা এগুলাকে বলা হয় উপাঙ্গীয়। তার মানে কি? অঙ্গের আশপাশে যা থাকে তাই হলো উপাঙ্গীয়। তো ওরা আশপাশে, মুখছিদ্রের আশপাশে আছে, তো এদের নাম হলো মুখোপাঙ্গ। মুখছিদ্রের আশপাশে অঙ্গ, তাই নাম হয়েছে কি? মুখোপাঙ্গ। এইভাবে মুখোপাঙ্গ নাম হয়েছে। হ্যাঁ, তো এখন দেখো ল্যাব্রাম মানে উপরের ঠোঁট বুঝায়। হ্যাঁ, তো এটার একটা কাজ যে এই যে যেমন তুমি যে কোনো একটা দিলা, এটি ম্যান্ডিবল দুটিকে ঢেকে রাখে বা খাবারের স্বাদ নিতে সাহায্য করে। তবে এমসিকিউর জন্য খাবারের স্বাদ নিতে সাহায্য করে, এটা একটু বেশি আসে পরীক্ষায়। এমসিকিউর জন্য খাবারের স্বাদ নিতে সাহায্য করে, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। চোয়াল, ম্যান্ডিবল মানে হচ্ছে চোয়াল। আসলে ম্যান্ডিবল কথাটা আসছে কিন্তু কোথা থেকে জানো? ম্যান্ডিবল কথাটা আসছে মেশিন থেকে। মেশিনের বাংলা অর্থ কি বলো তো? যন্ত্রের বাংলা কি? কাছাকাছি হয়েছে। যন্ত্রের বাংলা অর্থ হলো মুভমেন্টকারী বা নরনশীল। মানে যে জিনিসটা নড়াচড়া করতে পারে, নড়ে, এরকম কিছুকে যন্ত্র বা মেশিন বলা হয়। হ্যাঁ, ম্যান্ডিবল হচ্ছে যেহেতু নড়াচড়া করে, তাই এটা হলো ম্যান্ডিবল কথাটা আসছে মেশিন থেকে। মেশিন বা ম্যান্ডিবল মানে হলো আসলে চোয়াল, যদিও আমরা সহজ করে বলি, কিন্তু আসলে এটার আসল বাংলা হলো নরনশীল, যেটা নড়াচড়া করে। যেমন ধরো আমাদের এটাকে কিন্তু ম্যান্ডিবল বলা হয়, নড়াচড়া করে। উপরেরটাকে নড়াচড়া করে? করে না। না, উপরেরটা তো স্থির, তাই না? নিচেরটা হ্যাঁ হালকাও করে না, উপরেরটা একটু করে না। যদি তুমি বলো যে আমার উপরেরটা নড়াচড়া করে, তাহলে আমরা ভাববো যে তুমি তো মানুষই না, তাই না? এলিয়েন মনে করবো না যে তোমার উপরেরটা নড়াচড়া করে। আচ্ছা দেখো, তাহলে ম্যান্ডিবল হলে, এখন ম্যান্ডিবলের কাজ কি? এই যে ম্যান্ডিবল বা চোয়াল যেটা বলছে, তাহলে এখানে আমাদের কাজটা লাগবে যে ম্যান্ডিবল হলো খাদ্যবস্তু কর্তন, পেষণ, চর্বণে সাহায্য করে। এরপরে দেখো ম্যাগজিলা। ম্যাগজিলা মানে হলো চর্বণ অস্থি বা ঊর্ধ্ব চোয়াল। মানে এইখানে রেখেই আসলে ম্যান্ডিবল মানে ইয়ে হয়। যেমন আমাদের এটার নাম কিন্তু ম্যাগজিলা, চর্বণ অস্থি। এটা হলো আসলে আটকানো আছে, আর এটাই কিন্তু এর সাথে বাড়ি খাচ্ছে, বাড়ি খায় খায় পিসার কাজটা চলছে, তাই না? এই আর কি। তো এটাই হলো যে তোমার ম্যাগজিলা। ম্যাগজিলারে আমরা সরল বাংলা বলি ঊর্ধ্বচোয়াল। ম্যাগজিলা মানে ঊর্ধ্বচোয়াল বা চর্বণস্থি। ঊর্ধ্বচোয়াল বা চর্বণস্থি। এই ম্যাগজিলাটা সৃজনশীলের জন্য বেশি আসে পরীক্ষায়। এটা একটু দেখো, আমি একটু আঁকাই, তোমরা আমার সাথে দেখো। এটা পরীক্ষায় আসে। খাতা আনোনি? তাহলে একটা পেজ নাও। আমার কাছ থেকে নিলেন বেশি নাও। ম্যাগজিলা এখানে যেভাবে আছে, আলেমের বইয়ে খুব সহজ করে আছে। আলেমের বইটা আছে। এটা হচ্ছে আলিমের বই আছে, খুবই সহজ।
দেখো এটা খুবই সহজ করে আছে আলিমের বই। এই এটুকু আপনি খুবই সোজা এটাই হচ্ছে না একটু আছে এবারে দিয়ে এখানে একটা করে দিতে হবে। এটাই হয়ে গেল ম্যাগজিন এইটুকু মাত্র। কাটা কাটা থাকে আর কি, হ্যাঁ হালকা কাটা কাটা থাকে। তবে এর অংশগুলো লিখতে হবে, মানে চিহ্নিত করতে হবে কোনটা কি। যেমন ধরো এটার নাম হলো ম্যাক্সিলারি পাল্প, ম্যাক্সিলারি পাল্প। আচ্ছা আমি কিন্তু এই ইয়ে পাচ্ছি, কথার শব্দ পাচ্ছি, ইয়ে করো কথা বলি পাল্প। এটা হলো গ্যালিয়া, এটা হচ্ছে গ্যালিয়া। তারপরে এটা হচ্ছে এটা কি বলা হয় ল্যাসিনিয়া। এটার নাম হলো এই কাটা যেটা, এর নাম হলো ল্যাসিনিয়া, ল্যাসিনিয়া। নামগুলো একটু কঠিন তাই না, এজন্য মনে রাখার টেকনিক বলবো। গ্যালার নিচে ওটা হচ্ছে হ্যাঁ ওটা কিন্তু করিনি, করবো। এটার নাম পালপিফার। ফাঁকা অংশটা কি গ্যালিয়া? না গোটাটাই আর কি মিলে। কোনটা হচ্ছে আপনি? এই যে বললাম যে এটা হলো আলিমের বইয়ের ছবি, হ্যাঁ এটা হলো সোজা করে দেয়া আছে, আর গাজী রাজগুলো বই উল্টা করে দেয়া আছে। উল্টা দিলে সহজ হয় আনতে। এটা হচ্ছে স্টাইল, আর এটা হলো কার্টুন। দেখো এটা যেহেতু হচ্ছে একটু কঠিন কঠিন নাম, তাই এটা মনে রাখারও ছন্দ বানানো আছে। ছন্দটা কি বলবো? না লিখে দেবো, কারণ ছন্দটা কিছু কিছু ছন্দ আমি বানানোর পর আমারই মনে হয় যে এটা একটু হাস্যকরই হলো। পালপিফার বানানটা এখানে আলাদা আছে মনে হচ্ছে। তাই আলাদা আছে, ও একসাথে করে আছে তো। যদি এই লোয়ার পয়েন্ট তাহলে আলাদা কিছু না। হ্যাঁ লামরা মাহমুদ, এটা হলো দেখো আমি ছন্দটা লিখি, তোমরা হলো পরে এটা লেখো। পিচ্চি মামি পার্লারে গেল স্টাইল করতে। পিচ্চি মামি, হ্যাঁ পিচ্চি মামি, মামি পিচ্চি মামি পার্লারে গেল, পার্লারে গেল। পিচ্চি মামি পার্লারে গেল স্টাইল করতে, স্টাইল 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 করতে। অনেকে পিচ্চি মামি থাকতো, মানে মামি কিন্তু তোমার থেকেও ছোট, এরকম হয় বুঝছো। মানে যেমন ধরো গ্রামে যদি কেউ বিয়ে করে, তো গ্রামে তো মেয়েরা একটু অল্প বয়সে বিয়ে হয় অনেকের, মানে যারা মনে করো যে সায়েন্সে পড়াশোনা করে না, আর্টসে টার্টসে পড়ে, ম্যাক্সিমাম তাদের আগে বিয়ে হয়ে যায়। মানে যারা ভালো পড়াশোনা না, মা বাবা চিন্তা করে যে কিছু হবে না, মনে করে যে হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে পড়াশোনা খারাপ করলে তার কিছু হবে না, বিয়ে দিয়ে দেয়। আর ছেলেরা পড়াশোনা খারাপ করলেও বিয়ে দিয়ে দেয়। ভালো করলেও দেয় না স্যার। ভালো হলেও দেয় না। না ভালো করলে আমার কিছু স্টুডেন্ট আছে ওই সরকারি মেডিকেলে চান্স পাওয়ার পরে ও বিয়ে দিয়ে দিচ্ছে। চান্স হওয়ার পর পরে দিয়ে দেয়। হ্যাঁ ছেলে সরকারি মেডিকেলে চান্স মেয়ে পক্ষ জোর করে মানে প্রস্তাবে বিয়ে হয়ে গেছে। দাও দেয় স্যার। না ওই বুকিং, হ্যাঁ বুকিং দিয়ে রাখছে আগেই, যে সরকারি মেডিকেল পরে অনেক একসময় কোটিপতি হবে এই চিন্তা নিয়ে। তোমার টাকা না, তোমার বিয়ে করবে, তোমার ক্যারিয়ার তুমি না করলে এটা এটা কি তুমি তোমার নিজের বোনকেই কি বিয়ে দিবা?
কোনো বেকার ছেলের সাথে, তাই কি না বলো? তাহলে দিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ? আমরা দিয়েছি স্যার। বেকার ছেলের সাথে বিয়ে দিছো? তুমি দাওনি, তোমার হয়তো পরিবার দিয়েছে। পরিবার টাকায় সব দিয়েছে। আছে। আছে। আমার বাড়িতে একটা আছে। পানি গ্যাসের আর বাইরে এটা তো আমার কাহিনী থাকতে পারে হয়তো। কোনো এটা কাহিনী ব্যতিক্রম। কোনো কাহিনী না। হ্যাঁ? বেকারি সিস্টেমে স্যার। বেকারি পড়ালেখা করে। পড়ালেখা করলে তো স্যার বেকারি। না, এগুলো হলো ব্যতিক্রম। মানে এটা ধরো হাজারে একটা হতে পারে। মানে ছেলেদের বিয়ে যদি মানে পড়ালেখাকালীন হয় তাহলে এটা হাজারে একটা। মানে যদি মা বাবা ইয়ে করে, মা বাবা যদি দায়িত্ব নেয় তাহলে হবে যে ঠিক আছে তোর বউ বাচ্চা যাই হবে সব ওটা আমার দায়িত্ব, তখন মনে করো যে হ্যাঁ। না না ওই যে আল্লাহ রিজিক বাড়ি দেবে স্যার এই শোনো আরেকটা লাভ। হয়েছে না সবার? হ্যাঁ দেখো তাহলে এই ছন্দটা বুঝলা কিনা, মিলছে? মিলাতে পারছো? পিচ্চি মানে পালপিফার, পিচ্চি মানে পালপিফার, আর মামি পার্লারে হলো ম্যাক্সিলারি পাল্প, গ্যাতে কি গ্যারিয়া, লতে লেসিনিয়া, স্টাইল আর করতে হলো কার্ডো। মিলে গেছে না? আচ্ছা এবার দেখো এরপরে তাহলে এখানে এই অংশগুলো মনে রাখতে হবে। পরীক্ষায় বোর্ড পরীক্ষায়ও এখান থেকে কোশ্চেন হয়, অ্যাডমিশনও হয়। কি হয় জানো, যে যেমন ধরো বললো যে স্টাইলস নিম্নে কার অংশ, কার্ডো কার অংশ, এরকম এইভাবে কোশ্চেন হয়। হ্যাঁ, পালপিফার কার অংশ? হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিলারি তো, কিন্তু পরীক্ষায় বললো যে কার্ডো হচ্ছে ঘাসফড়িং এর কোন অংশ, কার অংশ, মানে এটা হলো ম্যাক্সিলার অংশ নাকি ম্যান্ডিবুলার অংশ নাকি ল্যাবিয়ামের অংশ, এরকম ধরো। হ্যাঁ এইভাবে, তখন তোমাকে এটা মুখস্থ না থাকলে তো পারবে না। এরপরে দেখো তাহলে এর কাজ কি, কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই হাসছো না কথা বলছো? দেখতে পাচ্ছেন না স্যার আপনারা? এই কথা বলছো নাকি? কথা আপনি টাকা দিয়ে আছেন স্যার। ব্যাংকে নিয়ে আসে স্যার ব্যাংকটা নিয়ে আসতে হবে না? ব্যাংকে নিয়ে আসেন স্যার, যান। না স্যার। স্যার যান, আমি আরেকটা বলবো স্যার, আপনি যান। আচ্ছা ঠিক আছে। এই শোনো স্যার, নিয়মটা, আপনি জানেন কিন্তু আরেকটা বাড়বে, আপনি নিয়ে আসেন ভাই। হ্যাঁ না ওই যে জমা রাখা একবারে যাই। শোনো আরেকবার মনে করে দিই, হ্যাঁ আরেকবার মনে করে দিই যে কেউ কেউ যখন নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে যদি বলে যে আমি হলো কাউকে সালাম দিছি কথা বলিনি, তাহলে নামাজ হবে? নামাজ হবে তাই না? আবার সালাম দেওয়া যায়। ও না জোরে দেয়া নেওয়া যাবে না। স্যার যাই বলো ওয়ালাইকুম আসসালাম বলে তো হবে। মানে আবার বলছে যে আবার মনে করো যে নামাজ পড়তে পড়তে কেউ কথা বললো যে এই রাস্তাঘাট দেখে চল, তখন বললো আমি তো ভালো কথা বলছি, নামাজ হবে না তো। তো পড়ার সময় ক্লাস চলাকালীন সময় তুমি যদি 500 জনকে পড়ার বিষয়েও কিছু বলো তাহলেও সেটা হলো অন্যায়। বলা যাবে আমাকে থামিয়ে বলতে হবে, বুঝতে পারছো? যেমন বলা যে তুমি নামাজে দাঁড়াইছো, এই সময় মনে করো পাশের পাশে আগুন ধরে গেছে, তখন তোমার নামাজ বাদ। আগে হলো আগুন নিবে, জীবন বাঁচানো ফরজ। হ্যাঁ ওই তখন ওটা বাদ। সেরকম তোমার ধরো আগুনে করে মারা গেলে সরাসরি জান্নাতে যাব। না না তোমার কথা হচ্ছে না, তুমি নামাজ পড়ছো অন্য পাশের বাসায় কেউ, অন্য পাশের বাসায় কেউ, তোমার কথা বলছি না, অন্য পাশের বাসার কারো কারো গায়ে আগুন লেগেছে। হুম। আচ্ছা তাহলে কাজ কি দেখো, কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। হ্যাঁ এখানে কি বলছে দেখো, এমসিকিউর জন্য সবগুলো কাজই গুরুত্বপূর্ণ। এখানে যে খাদ্যের স্বাদ গ্রহণ করে, ম্যাক্সিলাও খাদ্যের স্বাদ গ্রহণ করে, এটি খাদ্য ধরে রাখে, তারপরে চূর্ণকরণ, ম্যাক্সিলারি পাল্প, অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ নেয়, খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে। এটা যে কতবার আসছে, অনেকবার আসছে কিন্তু বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনে, খুব ভালো করে এটা খেয়াল রাখতে হবে। এবার দেখো ল্যাবিয়াম, ল্যাবিয়াম মানে নিচের ঠোঁট, ল্যাবিয়াম মানে নিচের ঠোঁট। এটা একটু আঁকাই, এটাও এটারও হ্যাঁ এটাও আঁকানো আছে। এটা হচ্ছে, এটা মনে রাখার ছন্দ আছে। ভালো আছে আপনি। ভালোবাসা ওটা উল্টা কর। এটা হচ্ছে নিচের ঠোঁট। এগুলো সবগুলোতেই কিন্তু ইয়ে দিতে হবে, একটু কাটা দিতে হবে। অবশ্যই আপনি উল্টা কাটছেন স্যার। ওই উল্টা জিনিস দেখে দেখে উল্টাই এখন ইয়ে হয়ে গেছে।
হ্যাঁ শোনো, ছবির নিয়ম হচ্ছে কি জানো, ছবির নিয়ম হলো মুখটা হলো সবসময় সামনের দিকে থাকবে, মুখটা হচ্ছে তোমার চোখের সামনের দিকে থাকবে। হ্যাঁ, তো এইগুলো হলো মুখ, তো মুখ হচ্ছে এদিক হবে, বুঝছো? তো কাজিয়াতুল উল্টা করেই আছে। প্র্যাকটিক্যাল করার সময় তখন হচ্ছে মুখটা হবে তোমার সামনের দিকে, এদিকে নিচের দিকে না। ধরুন কলম দেখানো দিয়েছে না। না, ওইটা ভুল, অন্য বই সবগুলো এইভাবে আছে। মানে এরকম করে রাখতে হবে। হ্যাঁ, এরকম করে রাখতে হবে, হ্যাঁ। এটা তো কিছু হবে না। না, এটা থাকলেও কিছু হবে না, বই আছে যে ভুল থাকলেও বই থাকলে ওটা যায়। হ্যাঁ, কিসের গায়ে বই পড়তে আর না নাই। তাহলে এটা মনে রাখার ছন্দ দেখো। স্যার দাঁড়ায় আগে ও আচ্ছা, স্যার মনে রাখবো আমাদের নাম করেনি কথা এখন মনে রাখার ছন্দ দিলে নিজে তো ছন্দ হয়ে যাবে। তাই নাম তো স্যার এত ভালো সন্দেহ মনে থাকে না তো তার স্যার এত ভালোভাবে পড়ায় গাইডের দরকার পড়ে না। ব্যাংকটা নিয়ে আসি, তোমরা এটা আঁকাও। আচ্ছা আচ্ছা লিখি খুব কথা হচ্ছে স্যার, জানেন তো? এই যে এই কথা কয়ে তুমি পাপ করে দিলে তুই তো বেশি কথা বলছিস। থামানোর চেষ্টা করতেছে, তোমরা সবাই থামো। পাতি নেতা বুঝলে লাগলো না, সেটা এই লাগলো যে না। মেনটা স্যার যাদের যাদের টাকা বাকি ছিল এখন ওটা দাও। হ্যাঁ, আর কিন্তু বাকি নেই আর ওই কাগজে। গতকালকে 5 টাকা আছে, আমার জরিমানা হয়েছে আবার 20 টাকা। মাত্র গতকালকে 10 টাকা। স্যার আপনি একটা ফুটা করেন আপনার ব্যাংকে, হ্যাঁ কাঁচিগুলো হচ্ছে আপনি নিয়ে নেবেন আর গোটাগুলো রেখে দেবেন। ও আচ্ছা, তোমরা হচ্ছে এই সপ্তাহের মধ্যে 500 টাকা চাঁদা ক্যাপ্টেনকে দিয়ে দিবা। আমার ঢোকা দিয়ে স্যার কিন্তু তুমি মেরে নিয়ে চলে তাহলে স্যার সেটা জিম্মেদার আমি তো আরে চারটা বাজে তোমার হচ্ছে এই বুধবারের মধ্যে জি স্যার। পিকনিকে যাওয়ার জন্য 500 টাকা করে চাঁদা। কোথায় স্যার স্পট কোথায় স্যার? হ্যাঁ, যাওয়া? যাবো না যাবো তার জায়গা চেঞ্জ করে গেছে। জায়গা তো ওই যে জায়গা চেঞ্জ করতে কিন্তু টাকা করে সেকেন্ড ইয়ারে হচ্ছে ওই যে ফার্স্ট ইয়ার পরীক্ষার পরে ফ্যামিলি অথবা সাফারি যাবে। তখন যাবে এখন হলো একটু খেলাধুলা করার জন্য যাব, খেলাধুলা করার জন্য। কত তারিখ যাবেন? তোমার 23 তারিখ না, 23 তারিখ, 23 তারিখ শুক্রবার। পরীক্ষার মধ্যে স্যার। না, শুক্রবার একটা পরীক্ষা নাই। পরীক্ষা মধ্যেই তো 23 তারিখ। আর সেই তারিখে যাবো, সেটা ডেট ফাইনাল হ্যাঁ, হবে। আগে ওখানে পিছনে হবে। না স্যার, আমরা পরীক্ষা আছে স্যার। তুমি তো বলছো যাবাই না, তাহলে আর কি? ওটা যাবে, গেলে তো তাহলে নাহলে একটা চিন্তা। যাবে তাড়াতাড়ি। তুমি টাকা দেওয়ার পরে তুমি বলো যে ডেট একটু একদিন আগে বা একদিন পরে, সেটা ভিন্ন কথা। কিন্তু তুমি টাকা না দিয়ে আগে স্যার এত ইচ্ছা করলে টাকা দিয়ে ডেট আগে পিছিয়ে করবে আবার টাকা দিয়ে দিবেন। মজা করা হবে। দেখো, এটা মনে রাখার ইয়ে কি সন্তোষী। টিকিট টাকা জমা দিয়ে দিয়েছে। হ্যাঁ, বলো এইটাই লেগে গেছে। লেভেল পাল। পাল লেভিয়াল পাল। মনে রাখার ছন্দ দেখো, শুধু একজন খেলোয়াড়ের নাম মনে রাখবা, তাহলে হবে। লিওনেল মেসি। না, এটা মিলছে যে লিওনেলে হলো লিগুলি আর মেসি হলো মেইন টার্ম, আর নোটের সাথে সাব মেইন টার্ম। মেনটা লিখছি। আচ্ছা, মেন্ডিবল বা হাইপোফারেন্স এগুলো সহজে রাখতে পারবা, এগুলো কঠিন না। তাহলে এখন ল্যাবিয়ামের কাজ মনে রাখতে হবে যে এইটা হচ্ছে কি করে দেখো, খাদ্য এমসিকিউর জন্য খাদ্যকে মুখে প্রবেশ করতে ও ধরে রাখতে সাহায্য করে।
আর হচ্ছে লেভেল পাম্প সংগতি অঙ্গরূপে খাদ্যের স্বাদ গ্রহণ ও খাদ্য নির্বাচনে সহায়তা করে। সর্বশেষ হলো হাইপোফ্যারিংস মানে উপজিহ্বা। হাইপোফ্যারিংস মানে কি? উপজিহ্বা। হাইপোফ্যারিংস আমি হাইপোফ্যারিংস খাদ্যবস্তু নড়াচড়া করে লালার সাথে মিশতে সাহায্য করে। 1-2 লাইন করে লিখলেই হবে যখন সবগুলা বলবে। হ্যাঁ স্যার আপনি যে বইটা লিখেছেন হচ্ছে মোটা, ওটাতে কি হচ্ছে সিকিউ দাও দেওয়া আছে স্যার? কোনটা? আপনি যে বইটা দিয়েছেন না, ওই বইটাতে কি হচ্ছে সিকিউ আছে? হ্যাঁ সিকিউ আছে। যদি সবগুলো চাই তাহলে প্রশ্নটা কেমন ও আচ্ছা, সবগুলো যদি চাই কোশ্চেন এরকম হতে পারে, উদ্দীপক এরকম থাকতে পারে যে ঘাস ফড়িং এর হ্যাঁ লিগুলি না, লিঙ্গুয়াল বলতে লিঙ্গু মানে হলো জিহ্বা। হ্যাঁ জিহ্বা সদৃশ, জিহ্বা সদৃশ এইভাবে নাম হচ্ছে। হ্যাঁ উপজিহ্বা, হাইপোফ্যারিংস মানে উপজিহ্বা। আচ্ছা এখন হচ্ছে যেটা কি যেন কোশ্চেন করলাম, কোশ্চেন কেমন হতে পারে। হ্যাঁ কোশ্চেনটা হলো হ্যাঁ মানে যদি 5টা উপভঙ্গের কথাই বলে, মুখভঙ্গ যদি 5টার কথাই বলে তাহলে এরকম আসতে পারে যে ঘাস ফড়িং এর খাদ্য গ্রহণ এবং খাদ্য চিবানোর প্রক্রিয়া নিয়ে শিক্ষক ক্লাসে আলোচনা করলেন, ধরো কথার কথা। এখন বললো যে উদ্দীপকটি ব্যাখ্যা করো, তাহলে সবগুলাই আসবে। তাহলে খাদ্য গ্রহণ এবং চিবানোর যে ব্যাপারটা সেটা কিন্তু এই মুখভঙ্গ দিয়েই হয়ে থাকে, খাদ্য গ্রহণ এবং চিবানো সবটা। আবার হলো সরাসরি ছবি দিতে পারে। হ্যাঁ দাঁত তো আছে, ম্যান্ডিবল মানেই দাঁত, ম্যান্ডিবলের ভিতরে দাঁত আছে, ম্যান্ডিবলের ভিতরে দাঁত আছে, ওই দাঁত দিয়ে চিবাই, বুঝছো? এই তাহলে হচ্ছে ঘাস ফড়িং এর মুখভঙ্গ। যে আবার এরকম হতে পারে যে এমন একটি পতঙ্গ যেই পতঙ্গের হচ্ছে মুখ ছিদ্রের আশপাশে কিছু উপাঙ্গ থাকে, তাহলে এটাই উদ্দীপক। তাহলে এখন বলতে হবে যে ওই উপাঙ্গগুলা নাম সহ বর্ণনা করো, ঠিক আছে? আচ্ছা তবে অবশ্য ঘাস ফড়িংকে আমরা হচ্ছে এর মধ্যে পতঙ্গের মধ্যে বলা যাবে না, পতঙ্গ আর পোকার মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ জি স্যার। পতঙ্গর বাংলা অর্থ কি বলতো? পতঙ্গ স্যার হচ্ছে পতঙ্গের বাংলা অর্থ কি? যেমন কীট পতঙ্গ বলি। 10টার আছে না, 10টা হলো ওটা মাকড়, ওটা মাকড়ের মধ্যে পড়ে। আর ঘাস ফড়িং এর 6টা পা, তাহলে এটা তো এর মধ্যে পড়বে না, পোকা। স্যার হচ্ছে যারা স্যার পাখনা উঠতে পারে, হ্যাঁ পাখনা উঠতে পারে তার পাখনা পাখনা শোনো মনে রাখবা। হ্যাঁ মুরগি দাঁড়াবে যে অনেক কীট আছে, অনেক কীটও উঠতে পারে। হ্যাঁ যেমন মশা একটা কীট বা পোকা, মশা একটা কীট বা পোকা। আর পতঙ্গ বলতে বোঝায় কি জানো? পরে যে অঙ্গ মানে কি? পরে যে অঙ্গ মানে ওই আলো, হ্যাঁ আলো থেকে পরে আর মারা যায়, এটাকে বলা হয় পতঙ্গ। হাইপার হয়ে গেছিলাম বুঝতে পারছো? পরে যে অঙ্গ, এইভাবে নাম হচ্ছে পতঙ্গ। তোমাদেরকে বলেছিলাম না আগুনে কেন ঝাঁপ দেয়? হ্যাঁ তো এই ব্যাপারে সাবধান থাকবা। হ্যাঁ আচ্ছা এবার দেখো বক্ষের এই জায়গাটা একটু দেখো। বক্ষের এই জায়গাটা যে বক্ষ 3টা অংশ, বক্ষ সিকু না, এমসিকিউ খালি যে মুখভঙ্গের সবগুলা সিকু। বক্ষ হচ্ছে বক্ষের 3টা অংশ, ইংরেজি বাংলা দুটো মনে রাখবা, অগ্রবক্ষ উপথরাক্স, তারপরে মধ্যবক্ষ বেসোথরাক্স, মেটাথরাক্স, 3টা মনে রাখতে হবে। এরপরে দেখো যে প্রত্যেক অংশের পৃষ্ঠদেশকে টার্গাম মানে পিঠ, টার্গাম মানে কি? পিঠ, পেছনের অংশ না পিছনের বলতে যে ধরো এটা যে ঘাস ফড়িং হয়, ঘাস ফড়িং উপরের দিকের অংশ, এটাই টার্গাম। উপরের দিকের অংশ হলো টার্গাম মানে পিঠ। তারপরে হচ্ছে এরপরে বলছে ইস্টার্নাম মানে হলো বুক, মানে অঙ্কীয় দিকে বুক থাকে ওদের। আর পার্শ্ব দিক, যেটা আমরা যেমন পার্শ্ব দিককে ল্যাটারাল বলি না, ওদের পার্শ্ব দিকে বলা হয় প্লিউরন মানে পার্শ্ব, প্লিউরন মানে হলো পার্শ্ব, প্লিউরনের বাংলা অর্থ হলো পার্শ্ব, মানে পার্শ্ব দিক, মানে হলো পার্শ্ব দিক। তো এই 3টা অংশে ভাগ করা হয়, এটা এমসিকিউর জন্য মনে রাখবা। এরপরে বলা হচ্ছে যে অগ্রবক্ষের টার্গাম অংশটি বেশ বড়, চওড়া, পিছনে ও পাশে প্রসারিত, এর নাম কোনোটাম। এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে
আসে আর কি প্রোনোটার্ম কাকে বলে। তাহলে বলবো অগ্রপক্ষের টার্গেট অংশটি বেশ বড় চওড়া এবং পিছনের পাশে প্রসারিত। অগ্রপক্ষের যে টার্গেট অংশটি এইভাবে বলবো, যে টার্গেট অংশটি প্রসারিত তাকে বলা হয় প্রোনোটার্ম। এখন দেখো বক্ষাঞ্চলে শ্বাসরন্ধ্র থাকে, ডানা থাকে আর পা আছে। বক্ষাঞ্চলে তিনটে জিনিস থাকে, শ্বাসরন্ধ্র আছে বক্ষাঞ্চলে, ডানা থাকে আর পা থাকে। বক্ষের মধ্যেই পা আছে, উদরে পা নাই, মস্তকেও পা নাই। হ্যাঁ, বক্ষের মধ্যেই তিনটে পা থাকে। এরপরে দেখো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। এই পর্যন্ত দেখুন স্যার সময়টা সময় হয়ে গেছে। ঠিক আছে তিন মিনিট আছে। কয় মিনিট আছে? তিন মিনিট। হবে না, হবে না। ও আচ্ছা, মানে যে প্রাইভেট। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে বুধবারের মধ্যে সবাই 500 টাকা টাকা দিয়ে দিও। সবাই দিবে সবাই দিবে যারা যারা যাবে তারা হ্যাঁ, যারা যারা যাবা তারা তারা দিয়ে দিবা। কোন যখন যাবা? এ না নাও না কোথায় যাবা? তাই। স্যার এখানে বেশি অবশ্যই রাখবেন।